দত্তপুকুরে স্কুলে বাথরুম তৈরির জন্য টাকা বরাদ্দ হলেও কাজ বন্ধ। নিম্নমানের সামগ্রী দিয়েই কাজের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মানতে নারাজ ঠিকাদার। অন্যদিকে ডেবরায় যাত্রী প্রতীক্ষালয়ের জন্য প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করেছেন স্থানীয় বিধায়ক। অভিযোগ, এক দোকানদারের বাধায় সেই কাজও বন্ধ। স্কুলের বাথরুম তৈরির কাজ মাঝপথে বন্ধ। ক্লাসরুমে ডাই করে রাখা নির্মাণ সামগ্রী, ফলে দুর্ভোগ চরমে। উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর, এখানেই গোয়াখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলে বাথরুম তৈরির জন্য সম্প্রতি ২.৫ লক্ষ টাকা বরাদ্দ করে স্কুল শিক্ষা দপ্তর। মাসখানেক আগে কাজ শুরু করেন ঠিকাদার শফিকুল ইসলাম। এরপরই বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, খারাপ সামগ্রী দিয়ে স্কুলের বাথরুম তৈরি করছেন ঠিকাদার। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা। অভিযোগ, ঠিকাদারকে নাকি একটি ঘরে আটকে রেখে মারধর করেন স্থানীয়রা। খারাপ সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। প্রশাসনের বিভিন্ন দপ্তরে নালিশ ঠুকেছেন। একটা সিভিক পুলিশ ওরফে নজরুলি, মানে পিল্ড পোল্টোর নাম, এখন ও আমার ওই লেবার মিস্ত্রিদের এসে কাজে বাধা দেয় এবং মারধরও করে। বলছে আগে ১ লক্ষ টাকা নিয়ে আমাদের সাথে চুক্তি করে তারপর তো যে কাজ করবি। আমরা জোরজবরদস্তি কিছু করিনি, একটা কথা কাটাকাটির মধ্যে হয়েছে, তো আমরা কোনো টাকা পয়সা লেনদেন করিনি। ঠিকাদার আর গ্রামবাসীদের একাংশের দ্বন্দ্ব। বাথরুম তৈরির কাজ মাঝপথে থমকে। স্কুলের একটি ঘরে রাখা নির্মাণ সামগ্রী, এতে দুর্ভোগের এক শেষ। একটা ক্লাস আটকে রেখেছে, ক্লাসরুম গোডাউন, খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের। স্কুল তো এই জন্য অসুবিধা হচ্ছে। মানে আমরা চাই টয়লেটটা যাতে অতি দ্রুত সম্পন্ন করে যাতে আগের পজিশনে ফিরে আসে। পশ্চিম মেদিনীপুরের দেবরা, এখানে আবার বন্ধ যাত্রী প্রতীক্ষালয়ের নির্মাণের কাজ। দেবরার ইসলামপুর, এখান দিয়ে গিয়েছে বালিচক পিংলা রাজ্য সড়ক। প্রতিদিন অনেকে এ রাস্তায় বাসে অথবা ট্রেকারে যাতায়াত করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, ইসলামপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় করতে হবে। সেই মতো উদ্যোগ নেন দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাস্তার পাশে জমি দেখা হয়, প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই কাজ শুরুর মুখেই বিপত্তি। অভিযোগ, যাত্রী প্রতীক্ষালয় তৈরিতে বাধা দেন এক দোকানদার। এর জেরেই কাজ বন্ধ। এই ৯ ফুটের মধ্যেই যদি প্রতীক্ষালয় হয়ে জায়গাটা ব্রেক হয়ে যায়, তো ব্যবসাটা কি হতে পারে? আমি অনুরোধ করেছিলাম, সেই মূল্যেই সেটা বন্ধ হয়ে এসে করেনি। কেন হবে না? যথেষ্ট জায়গা আছে। আপনারা কি চাইছেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই হোক। আমাদেরই হয়তো দলের কয়েকজন কনস্পিরেসি আছে, তো কয়েকজন দুষ্কৃতী মিলে এটা করেছে। তারা যদি লোক তাদেরকে কনভিন্স করে আমাকে বলে যে হ্যাঁ আপনি এই জায়গাটাতে প্যাসেঞ্জার সেটটা করুন, আমি বিধায়ক উন্নয়ন এলাকা উন্নয়ন প্রকল্প থেকে আমি নিশ্চিতভাবে ওটা আবার করে দেবো সঙ্গে সঙ্গে। দত্তপুকুর থেকে জিয়াউল আলম এবং দেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। গন্ডার শুমারি। হ্যাঁ, জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো গন্ডার শুমারি। গরুমারা এবং চাপড়ামারিকেও শুরু গন্ডার গণনা। আজ এবং কাল 2 দিন ধরে চলবে গন্ডার গোনার কাজ। এর জন্য 2 দিন জঙ্গল সাফারি বন্ধ থাকবে। 2022-এর পর 2025 আবারও জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো গন্ডার গণনা। বুধবার ভোর থেকে শুরু হয় গন্ডার শুমারি। 216 বর্গ কিলোমিটার জুড়ে জাতীয় উদ্যানে ঢোকেন 400 জন বনকর্মী, সঙ্গে 13টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। কখনো হাঁটা পথে, কখনো কুনকি হাতির পিঠে চড়ে কাজ করছেন বনকর্মীরা। 2022-এর শুমারিতে জলদাপাড়ায় 292টি গন্ডারের খোঁজ মেলে। এবারের শুমারিতে সেই সংখ্যা আরো বাড়বে বলে আশা বন দপ্তরের। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি, মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে, ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফেন্টস আমরা ডিপ্লয় করেছি। রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে। আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড, মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব।
বুধবার থেকে গরুমারা এবং চাপড়ামারির জঙ্গলেও শুরু হয় গন্ডার গণনা। এই দলে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। গরুমারার জঙ্গলে বসানো হয়েছে 80টি ট্র্যাপ ক্যামেরা। নজর রাখা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। জঙ্গলকে 35টি ব্লকে ভাগ করে দুদিন ধরে চলবে এই গন্ডার শুমারি। বুধ এবং বৃহস্পতি এই দুদিন জঙ্গল সাফারি বন্ধ। 2022-এ শুমারিতে গরুমারায় 55টি গন্ডারের দেখা মিলেছিল। এবার সেই সংখ্যা 60-এর কাছাকাছি হবে বলে আশাবাদী বন দফতর। কারো হাতির পিঠে, কেউ পায়ে হেঁটে, এবং বিভিন্ন টিমের মধ্যে জিপিআরএস ক্যামেরা, ড্রোন থেকে স্টার্ট করে ট্যাব ক্যামেরা থেকে স্টার্ট করে বিভিন্ন বাইনাকুলার নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন টিম তৈরি করা পরিবেশ প্রেমীদেরকে নিয়ে, এবং এই গণনা শুরু করা হয় 2022 সালের পরে। কিন্তু এখন 2025 সালে গণনা হচ্ছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে আশাবাদী যে এবার গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে, এই আশা আমরা রাখছি। নিউজ 18 বাংলা।